রাসূলুল্লাহ আমাকে 2 নম্বর সেনাপতির নাম ঘোষণা করেছেন। যুদ্ধের ময়দানে যেতে হবে, জনমের মতো বিদায় নিতে এসেছি। স্ত্রী বললেন, ঠিক আছে যুদ্ধে যাবেন, অনুমতি যেহেতু রাসূলুল্লাহ আপনার সেনাপতির নাম ঘোষণা করেছেন, সব সময় আপনি আমাদেরকে নিয়ে দোয়া করেন। রাসূল বলেছেন, যুদ্ধে যাওয়ার আগে যদি কোন স্ত্রী তার স্বামীকে নিয়ে দোয়া করে, মহান আল্লাহ ওই দোয়া কবুল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত জাফর বললেন, স্ত্রী রে, আর বিলম্ব করো না, যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার যে ছেলেগুলো আছে, আমার রাস্তায় আমি যে পথে জীবন দিতে যাচ্ছি, আল্লাহর রাস্তায় যে পথে আমি জীবন দিতে যাচ্ছি, ওই রাস্তায় আমার সন্তানগুলোকে বড় করবে, ওই রাস্তায় তাদেরকে গড়ে তুলবে। হ্যাঁ স্ত্রী দোয়া করো। স্ত্রী দোয়া করলেন, আল্লাহ আমার স্বামীকে যুদ্ধের ময়দানে গাজী বানাইয়া আবার আমাদের কাছে ফিরাইয়া দিও। হযরত জাফর তরবারি নিয়ে স্ত্রীর হাতে মৃদু আঘাত করে বললেন, স্ত্রী রে, তোমার এই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ রাসূলুল্লাহ আমার আগেও একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন, আমার পরেও একজন সেনাপতি আছে, আমি হলাম 2 নম্বর সেনাপতি। সুতরাং আমার জন্য তোমার এই দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আমি চলে যাচ্ছি, জনমের মতো বিদায় দিয়ে দাও। স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে হযরত জাফর রওনা হয়ে গেলেন। পিছন থেকে স্ত্রী গলা কাটা কবুতরের মতো ছটফট শুরু করে দিয়েছে। পিছন থেকে ছেলেগুলো আব্বা আব্বা বলে কান্না করে। হযরত জাফর তাকায়া দেখলেন না কারা কান্না করে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর সেনাপতি হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, সবে মাত্র বিবাহ করেছেন। আমাদের ছেলেগুলো যদি বিবাহ করে আর যদি দিনের জন্য ডাক আসে, বলেন আমরা কি দিব? কি বলেন আপনারা, দিব? দিব না। তারাও যাবে না, সবেমাত্র বিবাহ করেছি, আমার বাসনা ফুল সজ্জার হাত, এই মুহূর্তে তো যাওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু দেখেন সাহাবায়ে কেরাম দিনের জন্য, আল্লাহর রাসূলের জন্য, আল্লাহর রাসূলকে অনুসরণ করতে গিয়ে তারা কি ত্যাগ স্বীকার করেছেন দিনের জন্য, ইসলামের জন্য, রাসূলুল্লাহর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা দরজার কাছে গিয়ে শুনেন স্ত্রীর কাছ থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনা যায়। হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সালাম দিলেন, স্ত্রী গো, রাসূলুল্লাহ আমার নাম সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন, আমার নাম সেনাপতি হিসেবে ঘোষণা করেছেন। আমার আগে সেনাপতি আরো 2 জন আছে, আমি হলাম 3 নম্বর সেনাপতি। তোমার সাথে আজকে ফুল সজ্জার রাত, সবে মাত্র বিবাহ করেছি, রাসূলুল্লাহ আমার নাম ঘোষণা করেছেন, সুতরাং দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য যেতে হবে। স্ত্রী বললেন, স্বামী আল্লাহর রাসূল যেহেতু আপনার নাম ঘোষণা করেছেন, আমার কোনো আপত্তি নাই, সুতরাং আপনি যান। তবে একটা অনুমতি, একটা অনুরোধ আপনার কাছে, যেহেতু যুদ্ধে চলে যাবেন, আমি আপনাকে বাধা দেব না। যদি আমাদের দেশের মহিলারা হতো অনুমতি দিত, কি বলেন আপনারা, অনুমতি দিত? কখনোই পারমিশন দিত না। এসবে মাত্র বিবাহ করেছ, আমাকে ছেড়ে যুদ্ধে যাবা, আর কোন সাহাবী নাই, রাসূলুল্লাহ আলী আপনারাই দেখলেন, কি বলেন আপনারা? স্ত্রী বললেন, স্বামী আমি মদিনার সুন্দরী, আপনি জানেন কোন রকম আমাদের একটাবার দেখা হয়েছিল, আর দেখা হয় নাই। বিবাহের সময় শুধু অল্প সময় স্বামী স্ত্রী দেখা হয়, ঠিক কিনা?
আমাকে দেখেছেন ভালো করে, আমিও আপনাকে দেখি নাই, আপনিও আমাকে দেখেন নাই। সুতরাং ঘরে আসুন, যেন আপনার চেহারাটা একটা বার আমি ভালো করে নজর দিয়ে দেখতে পারি, আমার স্বামীকে যেন কিয়ামতের মাঠে আমি চিনতে পারি।